আপনি এখন দাঁড়িয়ে আছেন কোরিয়ার ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষীর সামনে, গিয়ংবকগুম প্রাসাদে। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং ৬০০ বছরেরও বেশি পুরনো রাজত্বের গৌরবময় স্মৃতি। ১৩৯৫ সালে রাজা তেজু ইসঙ্গে যখন চোসন রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন তিনি নির্মাণ করেন এই রাজপ্রাসাদ। নামটির অর্থ শুভ সৌভাগ্যের প্রাসাদ। কিন্তু ইতিহাস সবসময় মসৃণ নয়। ১৫৯২ সালে জাপানি আগ্রাসনে এই প্রাসাদ পুড়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধ্বংসাবশেষ হয়েছিল। পরে ১৮৬৭ সালে এটি আবার পুনর্নির্মিত হয় এবং আজও কোরিয়ান রাজপরিবারের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। গিয়ংবকগুম শুধু একটি স্থাপনা নয়, এটি কোরিয়ার গৌরব, সংস্কৃতি ও রাজত্বের আত্মা। প্রতিদিন এখানে অনুষ্ঠিত হয় রাজকীয় রক্ষী পরিবর্তনের অনুষ্ঠান, যেখানে দেখা যায় প্রাচীন পোশাকে সৈনিকদের ঐতিহ্যবাহী প্যারেড। এটি যেন সময়ের জানালা খুলে দেয়, যেখানে আপনি দেখতে পান কোরিয়ার অতীতের জীবন্ত ছোঁয়া। অনুষ্ঠানের শুরু হয় রাজকীয় ঢোল আর বাঁশির সুরে। সৈনিকরা পরে থাকে উজ্জ্বল রঙের ঐতিহ্যবাহী পোশাক, নীল, লাল, হলুদ ও কালো। প্রতিটি রঙই রাজবংশের প্রতীক। তাদের হাতে থাকে লম্বা বর্শা, তলোয়ার ও রাজকীয় পতাকা। অনুষ্ঠানটি নিখুঁতভাবে পরিচালিত হয় পুরনো সামরিক নিয়ম মেনে, যেন সময় থেমে গেছে সেই প্রাচীন চোসন রাজত্বের যুগে। কোরিয়ার সরকার এই অনুষ্ঠানটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করেছে, যাতে নতুন প্রজন্ম রাজকীয় ইতিহাস ভুলে না যায়। একসময় এই রক্ষীরাই রাজাকে রক্ষা করত, আর আজ তারা রক্ষা করছে কোরিয়ার ঐতিহ্যকে। সময় নিয়ে উপভোগ করুন, কারণ এই দৃশ্য শুধু চোখে নয়, মনেও গেঁথে যায়। অনুষ্ঠান পরিচালনা করেন এক রাজকীয় কমান্ডার, যিনি কঠোর শৃঙ্খলার নির্দেশ দেন রক্ষীদের অবস্থান বদলে। একে একে পুরনো রক্ষীরা চলে যায় আর নতুনরা নেয় তাদের স্থান। দর্শকরা তখন যেন অতীতকে চোখের সামনে দেখতে পায়। রাজকীয় সৌন্দর্য, গম্ভীর ভঙ্গি আর গর্বে ভরা সেই রাজপ্রাসাদের আভিজাত্য। 좋소, 봅시다. 뇌금이 좌부와 우부를 대표하는 병사들은 앞으로 나와। সময় চলে যায়, রাজারাও হারিয়ে যায়, কিন্তু ঐতিহ্য থেকে যায় এমন অনুষ্ঠানগুলোর মধ্যেই। এই রাজকীয় রক্ষী পরিবর্তন অনুষ্ঠান কোরিয়ার অতীত আর বর্তমানকে এক সেতুতে বেঁধে রেখেছে। ইতিহাসের গর্ব আর সংস্কৃতির সৌন্দর্য একসাথে দেখতে চাইলে কোরিয়ার এই প্রাসাদে অবশ্যই একবার ঘুরে আসবেন।